অযোধ্যায় অনুষ্ঠানকে কেন্দ্র করে জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে বিভিন্ন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি শুরু নাম সংকীর্তন এবং বিভিন্ন অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মন্দির পরিষ্কার এবং সাফাই অভিযানে নামল সদর মণ্ডল বিজেপির কর্মীরা। সদর মণ্ডল 2-এর তরফে শনিবার সকালে শহরের ডাঙ্গাপাড়া, কালীবাড়ি এবং সদর মণ্ডল 1-এর তরফে পুরাতন পুলিশ লাইন, জগন্নাথ গৌরীয় মঠ মন্দির এবং সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়। এর সাথে মন্দির চত্বরে নাম সংকীর্তনে মেতে উঠতে দেখা গেল ভক্তবৃন্দদের। সারাদিন ব্যাপী বিভিন্ন এলাকায় এই কর্মসূচি রয়েছে বলে উদ্যোক্তারা জানান। আগামী 22 তারিখ অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। দীর্ঘ 500 বছর পরে সনাতনী মানুষের যে স্বপ্ন রামলালা নিজে বাড়ি ফিরে পাবেন, সে বাড়িতে তিনি বিরাজমান হচ্ছেন। এতে সর্বস্তরের সনাতনী মানুষরা খুব খুশি এবং আনন্দ আছে এবং সেই উপলক্ষে আমরা যত মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির, এলাকা যা যেখানে মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা শ্রদ্ধা এবং ভক্তির সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এলাকায় সেখানে ভজন কীর্তন হবে, সেখানে 22 তারিখে প্রসাদ বিতরণ হবে, যজ্ঞ হবে। অনেক জায়গায় মানুষ নিজের মতো প্রজেক্টর লাগাচ্ছেন সাধনকে দেখানোর জন্য, গান বাজনা হবে। এটা আমাদের ঠাকুরের নিজে বাড়িতে বিরাজমান হবে, এটা একটা আনন্দের মুহূর্ত, সকলে আমরা উপভোগ করবো। আমাদের যাদের স্বপ্ন যে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র যে বাড়ি ফিরে পাচ্ছেন, সেই উপলক্ষেই আমরা সম্পূর্ণ কার্যক্রম করছি এবং আমরা আনন্দে এবং শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। আজকে আমরা গৌরীয় মঠ, জলপাইগুড়ি শহরের দিশারি যে ক্লাব আছে ক্লাবের সামনে, এখানে সেই গৌরীয় মঠে আমরা এসেছি এবং স্বচ্ছতা অভিযান করছি। এখানে আমরা নাম সংকীর্তন করবো, আমরা অংশগ্রহণ করবো, এখানে নাম সংকীর্তন করবো আর রামলালাকে আমরা স্মরণ করবো। আমার নাম হচ্ছে শ্যামপ্রসাদ, আমি জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক। আমাদের টাউন মন্ডল 1-এর পক্ষ থেকে সভাপতি মনোজ কুমার সাহের উপলক্ষেই আমরা এখানে আজকে সংগ্রহ করে কাজ করছি। বিশেষ আনন্দ, মনে খুব প্রফুল্লিত হচ্ছে। আমরা একটা মন্দির, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, হ্যাঁ, যার কারণে আনন্দে একটু তার নাম সংকীর্তন করলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে আজকে কি করলেন, কি পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই হলো? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন।